টাইট্রেশন এই টপিকটা আপনাদের প্র্যাকটিক্যাল এবং থিওরিতে দুই জায়গাতে আছে এবং এখানে যে ছকটা আমরা বোর্ডে লিখে রাখছি এই ছক থেকে ঘুরে ফিরে আপনি ইনশাআল্লাহ একটা এমসিকিউ কমন পাবেন। আপনি যখন অ্যাসিড এবং ক্ষারের টাইট্রেশন করবেন তখন অ্যাসিড এবং ক্ষারের যে কম্বিনেশনটা সর্বোচ্চ কী হতে পারে, 4 ধরনের হতে পারে। হতে পারে অ্যাসিড এবং ক্ষার দুইটাই তীব্র, দুইটাই শক্তিশালী। হতে পারে অ্যাসিড এবং ক্ষার দুইটাই মৃদু, দুইটাই দুর্বল। হতে পারে অ্যাসিডটা তীব্র, ক্ষারটা মৃদু। হতে পারে অ্যাসিডটা মৃদু, আপনার ক্ষারটা হচ্ছে কি তীব্র। এখন কোন কম্বিনেশনের জন্য আমরা কোন ধরনের উপযুক্ত নির্দেশক চুজ করব, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা কোন নির্দেশক চুজ করবো, এটা আপনাকে একটু মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। দেখেন, মূলত কোশ্চেন যদি আসে তাহলে এই দুইটা সারি থেকে আসতে পারে, এই দুইটা র থেকে আসতে পারে, কারণ এটা আমারই মানে এত মুখস্থ রাখা খুব বেশি টাফ না। তাহলে দেখেন, যদি অ্যাসিড এবং ক্ষার দুইটাই তীব্র হয়, তীব্র বলা যেই কথা, শক্তিশালী বলা যেই কথা, সবল বলা একই কথা, তাহলে দেখেন কোশ্চেনে তীব্র ইউজ করতে পারে, শক্তিশালী শব্দটা ইউজ করতে পারে, আবার সবল শব্দটা ইউজ করতে পারে। একইভাবে আপনার মৃদু বলা যেই কথা, দুর্বল বলা কি একই কথা। তাহলে দেখেন, অ্যাসিড এবং ক্ষার দুইটাই যদি তীব্র হয় তাহলে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবো, যে কোনো নির্দেশক এখানে ভালো কাজ করবে, সমস্যা নাই। কিন্তু অ্যাসিড এবং ক্ষার দুইটাই যদি মৃদু হয়, দুইটাই যদি দুর্বল হয়, তাহলে কোনো নির্দেশকই অ্যাকচুয়ালি উপযুক্ত নয়। এখন আসেন, যেটা আপনি একটু মনে রাখবেন, দেখেন যদি অ্যাসিডটা তীব্র হয় আর ক্ষারটা মৃদু হয়, সেক্ষেত্রে আমরা নির্দেশক হিসেবে কি ব্যবহার করব, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তাহলে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে কোন নির্দেশকটা ইউজ করা হয়, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। আর যদি অ্যাসিডটা মৃদু হয়, ক্ষারটা কি হয়, তীব্র হয়, সেক্ষেত্রে আমরা ফেনফথেলিন, থাইমল ব্লু কি করি, নির্দেশক হিসাবে ব্যবহার করি। তাহলে আপনি এই দুইটা র একটু মনে রাখার চেষ্টা করবেন যে যে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে আমরা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড নির্দেশক হিসেবে ব্যবহার করি, আর আমরা মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনে ফেনফথেলিন, থাইমল ব্লু কি করি, নির্দেশক হিসেবে ব্যবহার করি। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে কেন তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেডটা ইউজ করা হয়, আর কেন মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনে ফেনফথেলিন এবং থাইমল ব্লু ইউজ করা হয়। এবং এই কনসেপ্ট থেকে কিন্তু সিকিউতেও উচ্চতর দক্ষতায় বড় প্রশ্ন আসে। তো আজকের ভিডিওটা যেহেতু আমাদের এমসিকিউর জন্য, আপনি আপাতত জাস্ট এটা একটু মাথায় রাখবেন, তাহলে এখান থেকে বোর্ড এবং অ্যাডমিশনে এমসিকিউ আসলে আপনি ইনশাআল্লাহ আনসার করতে পারবেন। আর যারা এই টপিকের উপর ডিটেইলস ভিডিও চান যে কেন তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে আমরা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইউজ করতেছি, কেন এখানে আমরা চাইলে ফেনফথেলিন, থাইমল ব্লু ইউজ করতে পারতাম না, কেন ইউজ করতেছি না, তো এটা রিজনটা কি, এ সম্পর্কে ডিটেইলস ভিডিও ইনশাআল্লাহ আমরা সামনে আপলোড করব। আর আপাতত এই ছকটা মাথায় রাখেন, কারণ এই ছকটা মাথায় রাখলে আপনি ডিটেইলস যদি আপনার নাও জানা থাকে, আপনি ইনশাআল্লাহ এমসিকিউ খুব স্মুথলি আনসার করতে পারবেন।